ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান। সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে। তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার, যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন। ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনীর উপর, আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে। সমস্ত ভারতবাসীর কাছে আবেদন রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী, যাদের সংগ্রামে, যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন, তাদের সবাইকে আমরা চিনি না, জানি না। সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত, অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই, সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরব আপনাদের সামনে। জননায়ক অমরেন্দ্রনাথ ঘোষ জন্ম হয়েছিল 1281 দোসরা অগ্রহায়ণ, মৃত্যু হয়েছিল 1350 10ই পৌষ। টাঙ্গাইলের সর্বজনপ্রিয় জননায়ক। ঢাকা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হন। পরবর্তীকালে দেশবন্ধুর প্রেরণায় আইন ব্যবসা ছেড়ে বিপ্লবী যুগান্তর দল ও স্বরাজ্য দলের বিশিষ্ট সংগঠক রূপে পরিচিত হয়েছিলেন। তিনি টাঙ্গাইল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও কাউন্সিল স্বরাজ্য দলের ডেপুটি চিফ হুইপ ছিলেন। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে বহুবার কারাবরণ করেছিলেন। অমর্দা রূপে তিনি তরুণ কর্মীদের প্রেরণার উৎস ছিলেন। টাচ অডিও ভিডিও প্রোডাকশনসের পক্ষ থেকে এই বিপ্লবী শহীদকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। ধন্যবাদ। ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের পরবর্তী পর্ব আবার আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।